শিক্ষার্থীবৃন্দ, আমি মামুন স্যার। কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের অ্যাকাউন্টিংয়ের আরেকটি টপিক আলোচনা করা হবো। এই টপিকটা আজকে শুধু যারা অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ো তাদের একটি চ্যাপ্টার হচ্ছে প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের মার্চেন্টেজ অপারেটিং সিস্টেমের একটা টপিক আলোচনা করব, যেটাকে বলে স্টুলেজার, বাংলা বলে মাল খতিয়ান। আজকে আমি একটা টপিক আলোচনা, এটা হচ্ছে ফিফো মেথড। জাস্ট ফিফোটা আলোচনা করব। আর শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ফিফো এর পূর্ণতা ফার্স্ট ইন ফার্স্ট আউট, বাংলায় বলে আগের মাল আগে সার পদ্ধতি। তো এই অঙ্কটা করতে গেলে তোমার ঘরগুলো আগে মনে রাখতে হবে ছকটা। এই ফিফো সিস্টেমের ছকটা তিনটা। একটা হচ্ছে তোমার পারচেস, আরেকটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটাকে অনেক সময় তোমরা ইস্যুও বলে থাকো বা সেলসও বলে থাকো। আরেকটা হচ্ছে ব্যালেন্স শিট, আরেকটা হচ্ছে ডেট। তো পারচেসর তিনটা ঘর, ইউনিট রেট অ্যামাউন্ট, কস্টেরও তিনটা রেট, ইউনিট রেট অ্যামাউন্ট, ব্যালেন্সও তিনটা ইউনিট রেট অ্যামাউন্ট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন চলো অঙ্ক চলে যাই। বিগিনিং ইনভেন্টরি কনসিস্ট অফ 24 ইউনিট কস্টিং 10 টাকা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এর অর্থ হইতেছে প্রথম যে পণ্য কিনবো প্রত্যেকটা পণ্যের মধ্যে 24টা ইউনিট আছে, প্রত্যেকটা দাম 10 টাকা। তো প্রথমটার পর সবসময় ফাইনাল কলমে বসবা 24 ইউনিট রেট 10 টাকা, 24 আর 10 গুণ 250 টাকা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সাথে সাথে এই দাগটা টেনে দিবা। পরের ঘরটা হচ্ছে সোল কত 12 ইউনিট এর টাকা, এর রেটটা বলেছে না 10 টাকা রেট হবে শিক্ষার্থীবৃন্দ। তো সোল্ড করছি, তো সোল্ড মানে কি কস্ট অফ গুডস সোল্ড, ওই যে 112 আর রেট 10, বা সেটা গুণ দিবে, এটা চলে আসছে। আর সেলস মানে আমরা বিক্রয়, সেলস মানে কি বিক্রয়, ওই যে 24 থেকে 12 গেলে থাকা 12 আর রেট যা আছে তাই, বাস এটা গুণ দিবা 120 টাকা চলে আসছে। বাস আস্তে আস্তে ডাক টানলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ 10 তারিখে পারচেস এত ইউনিট, মানে 40টা ইউনিট, টাকা 12 টাকা। পারচেস মানে কি ওই পারচেস আছে, তাই না? 2 তারিখ 10 তারিখে পারচেস থাকার কারণে শিক্ষার্থীবৃন্দ ওই যার যার ফলটা নিচে আগে বসায় নিবা। ঠিক আছে, তারপর আলা পারচেসের কাজ আসো। পারচেস 40 ইউনিট 12 টাকা পার্সেন্ট। পারচেস মানে ওই যে পারচেস, হ্যাঁ 40 12 বা 40টা 12 থেকে 48, এটা ওই যে যার যার ফল বসায় নিবা। 40টা 40-এর করে, 12টা করে, টাকাটা টাকার করে, সাথে সাথে টাক টেনে দিয়েছি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার 12 তারিখে চলে এসো। 12 তারিখে সোল্ড কত 20 টাকা ইউনিট 24 টাকা। তো আমরা জানি ফিফো সিস্টেমটা ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এই যে সোল্ড যে তোমার এখানে আছে, সোল্ড আছে কত 20 টাকা। তো আমরা ফার্স্ট ইন ফার্স্টে চলে আসি। এই যে এর মধ্যে প্রথম রেট কোনটা 12, এত ফার্স্ট ইন ফার্স্ট, এইখানে প্রথম রেট যা দুটো 12 10, ওই যে 20 নিয়ে আসছি। আর আসলে কত 10 টাকা তুমি বিক্রি করে দিছো। তো 12 থেকে 20 থেকে 12 কথা 8 টাকা অবশিষ্ট থাকে, আর 12 টাকার রেট আছে, বাস গুণ দিবে 96 টাকা। ঠিক আছে, লাস্টে গিয়ে 40 থেকে ওই 8 বিক দিবা 32, আর 12 জায়গায় 12 রেট থাকবে, বাস এটা থেকে এটা গুণ দিয়ে তো টাকা 12 গেছে। তো সাথে সাথে আমরা টাক টেনে দিচ্ছি। পরে শিক্ষার্থীবৃন্দ 20 তারিখে এটাও সোল্ড 18 ইউনিট 25 পয়সা টাকা। তো এটা চলে এসো। এটা কত আছে তোমার শিক্ষার্থীবৃন্দ? আমরা জানি ফার্স্ট ইন ফার্স্ট আউট ওই 14 আছে। এটা প্রথম রেট কোনটা এটা। ঠিক আছে, আমরা প্রথম রেট ওই যে 14 এটা দূরে নিয়ে আসছি, কিন্তু আমার এখানে আসলে কত 18 টাকা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ওই যাক আমি 18 জায়গায় 18 বসাইছি, 12 জায়গায় 12, বাস এটা গুণ দিছি, এটা চলে আসছে। ঠিক আছে, পরের রেটটা চলে আসো পারচেস এত ইউনিট। তো শিক্ষার্থীবৃন্দ 25 থেকে পারচেস থাকার কারণে ওই আমরা ওই যে পূর্বের রেট যা আছে তা এখানে বসাই দিছি। ঠিক আছে, এবার শিক্ষার্থীবৃন্দ 25 তারিখে কত আছে 40 টাকা পার ইউনিট। এই যে পারচেস রেট আছে, রেট এটা গুণ দিয়ে চলে আসছে। এটি আমরা যার যার ফলটা কি এখানে বসাই দিছি, এটা কোনো কাজ নেই, পারচেসে কোনো কাজ হয় না। পরে সেক্ষেত্রে সোল্ড আছে, সোল্ড থাকার মানে ওই যে লাস্টের ইন্টুটাকে সোল্ড কত আছে 20 টাকা। তো এটা যাওয়ার আগে ওই যে প্রথম রেট ইয়ানটার মধ্যে দেখো, এর মধ্যে প্রথম রেট ফার্স্ট ইন ফার্স্ট আউট, বাস এটা আমরা এখানে দুইটা নিয়ে আসছি। কিন্তু আমাদের এখানে রেট আছে 20 টাকা, তো আমরা অবশিষ্ট আছে কত 6 টাকা। 20 থেকে 14 6, আর ওই যে রেট যা আছে তা, বাস এটা গুণ দিছে, এটা চলে আসছে। লাস্টে গিয়ে ওই 40 থেকে 6 বাদ 34, আর রেট যা আছে তা, বাস এটা গুণ দুটা হয়ে গেছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো আর কোনো কাজ থাকে না। পরে ব্যালেন্সের ওই ইউনিটের রেটটা তুলে ক্লোজ করে দিছো, অ্যামাউন্টের রেটটা তুলে ক্লোজ করে দিছো। তো এটাই শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই ফিফো সিস্টেমের স্টলেজার মানে মাল খতিয়ান করাটা। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে আরেকটা লেকচার আমি হাজির হব, আমার সাথেই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।